গুড মর্নিং ইন্টারনেট। এই গুড মর্নিং ইন্টারনেট কথাটা কেন বললাম, আমি রিসেন্টলি একজনের ব্লগ দেখছিলাম। চ্যানেলটার নাম হচ্ছে ইচি বুটস। উনি একজন নেদারল্যান্ডসের ভদ্রমহিলা। উনি বেরিয়েছেন বাইক নিয়ে ওয়ার্ল্ড ট্যুরে। তো ওনার যে ব্লগগুলো আমি দেখছিলাম, উনি প্রতিটা ব্লগের প্রথমে এই কথাটা বলেন। এই কথাটা খুব পছন্দ হয়েছে, তাই আমার ব্লগেও আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা বেরিয়েছি, সকালবেলায় বেরিয়েছি, এখন বাজে মোটামুটি 10:30 মতন হবে। আমি এখন আছি শক্তিগড়ে আর যাব মুকুটমণিপুর। মুকুটমণিপুরের এই ট্রিপটা আমাদের একটা ওই উইকেন্ড ট্রিপ বলতে পারেন। আমার এই ট্রিপটাতে আমার সঙ্গে রয়েছে অরিন্দমকে আপনারা এর আগেও ব্লগে দেখেছেন, মাঝে মাঝে যায় আমার সাথে। তো আপাতত আমরা রয়েছি শক্তিগড়ে, এখানে একটু ব্রেকফাস্ট করে তারপরে আবার স্টার্ট করব। আর মুকুটমণিপুর পৌঁছোতে এখান থেকে লাগবে 3 ঘন্টা মতন, টু বি প্রিসাইজ 3 ঘন্টা 45 মিনিট এরকম দেখাচ্ছে। তো মোটামুটি 2-2.5-এর মধ্যে ঢুকে যাওয়ার কথা যদি সব কিছু ঠিকঠাক থাকে। আর আগের দুদিনে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, দুদিনে বৃষ্টি হওয়ার পরে চারিদিকে অনেক জল টল জমে রয়েছে। বাট আজকের ওয়েদার বেটার, আজকে সেরকম বৃষ্টি সকাল থেকে হয়নি। তো যার জন্যই আমরা এতটা মোটামুটি আসতে পেরেছি। আর প্ল্যান ছিল রাঁচি যাওয়ার, তো যেহেতু এত বৃষ্টি হয়েছে বা রাস্তায় অনেক রকম ওয়াটার লক রয়েছে, সেই জন্য প্ল্যানটা ক্যান্সেল করে আমাদের আজকের মুকুটমণিপুরের প্ল্যান হয়েছে। তো চলুন আমরা আস্তে আস্তে যেতে থাকবো শক্তিগড় থেকে, আর আপনাদের দেখাতে থাকবো কীরকম কী যাচ্ছি আমরা, কোথায় দাঁড়াচ্ছি, কী করছি না করছি। সঙ্গে থাকবেন আর ব্লগটা দেখতে থাকুন। শহরের ব্যস্ততা থেকে বেরিয়ে কয়েক ঘন্টার এই যাত্রা, সত্যি বলতে কি মনে হচ্ছে মাথার ওপর সমস্ত চাপ যেন একে একে করে পেছনে পড়ে যাচ্ছে। জীবনে কখনো কখনো খুব বেশি কিছু লাগে না, একটা ভালো রাস্তা, একটা বাইক আর কিছুটা সময়, বাকিটা প্রকৃতি নিজেই সামলে নেয়। অরিন্দম একটু পেছনে পড়ে গেছে, মানে ও আছে পানাগড়ে, আমি এখন আছি বিরুদিয়ার কাছাকাছি। তো সেই জন্য এখানে একটু দাঁড়িয়েছি, দাঁড়িয়ে একটু চাটা খেয়ে নিই, তারপরে আবার যাওয়া হবে। জায়গাটা বেশ সুন্দর, হোটেল লাল বাবা। এই যে জায়গাটা এরকম, এটা হচ্ছে মেন রোডটা, এখান দিয়ে সামনে থেকে অরিন্দম আসবে। ওকে নোডাল পয়েন্টটা পাঠিয়ে দিয়েছি। এটা হচ্ছে হোটেল, আর এই হচ্ছে চায়ের দোকান। এখানে দাঁড়িয়ে আছি, অরিন্দম আসুক। অরিন্দম এসে গেছে, আমাদের 2 কাপ চা খাওয়া হয়ে গেছে। তো যেটা মানে ট্রিপের স্পেশাল আপাতত, সেটা হচ্ছে অরিন্দম বলছে ও ব্লগিং স্টার্ট করবে। তো ও ব্লগিংয়ের মোটামুটি শুটিং করছে আর কি, প্রথম থেকে টুকটাক ভিডিওস তুলছে। তো অরিন্দম হচ্ছে নতুন ব্লগার বলতে গেলে। নমস্কার অরিন্দম, তোমার চ্যানেলের ব্যাপারে বলো। আমাদের চ্যানেল হচ্ছে গিয়ে অরিন্দম টেস্ট অ্যান্ড ট্রেলস, ঠিক আছে? দেখবেন নতুন ভিডিও আসতে চলেছে খুব শিগগিরই। আবার আমাদের বোধহয় এটা কততম ট্রিপ আমি মনে নেই, বাট 3-4টে ট্রিপ অলরেডি হয়ে গেছে। 3-4টে তো হয়েই গেছে, হ্যাঁ। তো ওই এখন খড়গপুরের দিকে একটা গেছিলাম। অনেকগুলো আছে অনেকের চ্যানেলে, বাট আমার চ্যানেলে প্রথম আসতে চলেছে, ঠিক আছে? দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অনেকেরটা একটুখানি প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর আমি ভিডিওর সাথে ওই কোলাবোরেশনের হয় না, ওটা কোলাবোরেশনের অরিন্দমের চ্যানেলের লিঙ্কটাও দিয়ে দেবো। তো আপনারা ওখান থেকে অরিন্দমের চ্যানেলটাও দেখতে পাবেন, আবার ওর চ্যানেলটা আমার চ্যানেল থেকেও পেয়ে যাবেন। হ্যাঁ, ভাইস ভার্সা হয়ে যায়। তো দেখা যাক, এখান থেকে 3 ঘন্টা মতন, 3 ঘন্টা না, 3 ঘন্টা একটু কমই হবে, 2.5 ঘন্টা মতন দেখাচ্ছে। তো এখান থেকে 2.5 ঘন্টা লাগবে মুকুটমণিপুর ড্যাম। ওটাই আপাতত আজকের ডেস্টিনেশন আছে। বাঁকুড়ার উপর দিয়ে আমরা যাব, কিন্তু বাঁকুড়া কিন্তু অনেকের খুব যাওয়ার ইচ্ছা, যেহেতু আমার একবারে ঘোরা হয়ে গেছে। আর কি, আরে আমি তো সেই ছোটবেলায় গেছিলাম, তখন তো আর সব চ্যানেল ফ্যানেল ছিল না, ব্লগিংও করতাম না। ঠিক আছে, চলো বাঁকুড়াই হয়ে যাক।
এবার ডিপেন্ড করছে, দেখা যাক যদি এখন বৃষ্টি না আসে, ওয়েদার সব কিছু ঠিকঠাক থাকে, টাইমলি যদি আমরা পৌঁছতে পারি, হয়তো বাঁকুড়ার কিছু ওই যেসব দেখার জায়গাগুলো আছে সেগুলোতে যাওয়া যেতে পারে, এখনও শিওর নই। আমরা বাঁকুড়া পৌঁছে গেলাম, পৌঁছে গিয়ে মোটামুটি এখন 2 বাজে, এবার একটু খেতে হবে। রেস্টুরেন্ট হয়েছে হানি বানি রেস্টুরেন্ট, দেখা যাবে খাওয়া দাওয়ার সময়। ফাইনাল নাকি ফাইনাল, চলো। আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি এখন, রেস্টুরেন্টের নাম হচ্ছে হানি বানি রেস্টুরেন্ট। তো এখানে লাঞ্চ করতে এসেছি। লাঞ্চে অর্ডার হয়েছে মিক্স চাউমিন, আর এটা কি লেমন হানি চিকেন, লেমন হানি চিকেন। খেয়ে দেখো দেখি কেমন খেতে, টেস্ট ঠিক আছে? হ্যাঁ, 10-এ কত দেবে? 6 না 7 না 8? 8। রেস্টুরেন্টের ইন্টেরিয়ার কিন্তু বেশ ভালোই। হ্যাঁ, একটু সুন্দরও আছে, একটা লং অ্যাওয়েটেড ব্রেক যাকে বলা। কি লং অ্যাওয়েটেড ব্রেক? লং অ্যাওয়েটেড ব্রেক। হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে পড়েছি। এখনও 2.5 ঘন্টা মতন লাগবে, মানে আমরা যেভাবে যাচ্ছি ড্যামের জল না শুকিয়ে যাচ্ছে, তো 2.5 ঘন্টা মতো এখনও লাগবে। না, আমরা একটু রেস্ট নিয়ে তারপরে একটু আরামসেই যাচ্ছি, কোনো তাড়াহুড়ো করছি না, কেন টাইমটা বেশি লাগছে। তো এখন কটা বাজে? এখন 3টে বাজে, মোটামুটি ওই 5টা 5:30টার দিকে ঢুকে যাব। অনেকেই শুধুমাত্র মুকুটমণিপুরের ড্যাম দেখেই ফিরে যান, কিন্তু এই জায়গাটার আসল সৌন্দর্য লুকিয়ে আছে চারপাশের পাহাড়, জঙ্গল আর লাল মাটির রাস্তার মধ্যে। আমরা যত সামনের দিকে এগোচ্ছি, প্রকৃতি যেন ধীরে ধীরে তার রূপ খুলে দিচ্ছে। আমরা এখন এসে পৌঁছলাম বাঁকুড়ার যে বিষ্ণুপুর জঙ্গল যেটাকে বলে সেই জায়গাটাতে। আমার ব্যাকগ্রাউন্ডে এই পুরোটা হচ্ছে বিষ্ণুপুর জঙ্গল, ঠিক আছে। এখানে রাত্রিবেলা বোধহয় 8টা বা 9টার পরে গাড়ি চলাচল নিষিদ্ধ, কিছু একটা শুনেছিলাম, শিওর জানি না, কারণ এখানে অনেক বন্য পশু পাখিরা কি রাস্তা ক্রস করে, পশুরা রাস্তা ক্রস করে। তো আপনাদের পুরো জায়গাটা দেখাচ্ছে এবার দেখুন। এটা হচ্ছে পুরো জঙ্গলটা, মাঝখানে রাস্তা আর দুদিকে জঙ্গল। জঙ্গলের ভেতর দিয়ে একটা পায়ে চলা রাস্তা তৈরি হয়েছে, এখানে গিয়ে একবার একটু ভেতরটা দেখিয়ে আসছি। দেখুন, বলতে গেলে বেশ ডেন্স ফরেস্ট। পুরো নিস্তব্ধ চারিদিক, শুধুমাত্র বাইরে গাড়ি যাচ্ছে, সেই গাড়ির আওয়াজ, আর কিচ্ছু নেই।
বাইক ট্রিপে আমার কাছে প্রিয় মুহূর্ত কিন্তু গন্তব্য নয়, এই রাস্তাগুলো। প্রতিটা বাঁক যেন এক নতুন গল্প তৈরি করে। সামনে কি আছে জানা নেই, কিন্তু এই অজানাই আমাকে নতুন করে রাস্তায় নামিয়ে আনে প্রতিবার। আবার দাঁড়িয়ে পড়েছি চা খেতে। হ্যাঁ, বাহ, বলছি আবার দাঁড়িয়ে পড়েছি চা খেতে। হ্যাঁ একদম একদম, কারণ সিটটা এখনো 1 ঘন্টা 12 মিনিট বাকি। হ্যাঁ, সিটটা আবার জোড়া লাগিয়ে আবার যাচ্ছে। কখন পৌঁছবো কিছু জানি না, যখন পৌঁছবো তখন আবার জানাবো। অরিন্দম বসে বসে চা খাচ্ছে। আর আর এই যে এইখানে বোর্ডেতে দেখাচ্ছে রাঁচি 204 কিলোমিটার। বলছে চাটা খেয়ে চলো রাঁচির দিকে একবারে ডাইরেক্ট চলে যাই, যে প্ল্যানটা হওয়ার ছিল। হ্যাঁ একদম, বাইকটা মাথায় করে নিয়ে চলে যাবে, বাইকটা মাথায় করে নিয়ে চলে যাবে। ইয়ার কি মারছো? না না, কোথায় আর কি, সিরিয়াসলি বলছি, বাইকটা মাথায় নিয়ে একদম সোজা দৌড় দিয়ে রাখবে। আমি বোর্ডটা কিন্তু ওই দিকে দেখতে পাই। হ্যাঁ, কলকাতা 216 কিলোমিটার, 216 কিলোমিটার। অনেক ওই দিকে 200, আমি এই দিকে 200। প্রতিটা কিলোমিটার শুধু দূরত্ব কমাচ্ছে না, আমাকে নিয়ে যাচ্ছে শহরের শব্দ থেকে আরও অনেক দূরে, আর প্রকৃতির আরও অনেক কাছে। আমরা এখন মুকুটমণিপুর ঢুকছি। এখন বাজে অলমোস্ট 7টা, 6:42-43 এরকম হবে আর কি। ঢুকতে ঢুকতে 7টা বাজবে। এটা হচ্ছে মেন গেট মুকুটমণিপুর ঢোকার। মেন রোড থেকে ডান দিকে নিতে হবে। তো হোটেল বুক করা হয়ে গেছে, হোটেলে গিয়ে দেখাচ্ছি কীরকম কী রুম। হোটেলে পৌঁছে গেলাম। হোটেলে পৌঁছতে তাও মোটামুটি 7টা বেজেছে। আর আমাদের হোটেলের নাম হচ্ছে কী যেন, আরণ্যক কি রিসর্ট, এটা আরণ্যক রিসর্ট মুকুটমণিপুর। রুম মোটামুটি ভালোই রুম, তবে এখন রুমটা একটু জামাকাপড় রয়েছে সব, এখন দেখাচ্ছি না, কালকে সকালে দেখাবো রুমটা। আর হোটেলের ভেতরটাও খুব সুন্দর। খাওয়া দাওয়ার এখানে রেস্টুরেন্টের ব্যাপার আছে, রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে আর কি। তো রুম থেকে অর্ডার করলে ওরা ঘরেতে সার্ভ করে দেয়, প্লাস এদের ডেডিকেটেড ডিনার বা লাঞ্চ করার জন্য হল রয়েছে। রুমের ভাড়া নিয়েছে 1200 টাকা মতো 1 নাইট। সন্ধ্যাবেলা স্ন্যাক্স এসে গেছে, দেখাচ্ছি দাঁড়া। চিকেন পকোড়া, আর এটা কি যেন পনির বলে না, পনির, এটা হচ্ছে পনির পকোড়া। চিকেন পকোড়া, পনির পকোড়া, আর তার সঙ্গে কফিটা এখনো আসেনি, কফিটা অন দ্য ওয়ে। চিকেন পকোড়াটা টেস্ট করে দেখা যাক কেমন। কোটিংটা কম আছে, অনেক যাবে না, কোটিংটা বড্ড বেশি দেখো। এটা কিন্তু লাইট টেস্ট, কোটিংটা খুব কম, আর খেতে বেশ সুন্দর। তেলটা ওরা ভালো তেলে দিয়েছে। ডিনার স্টার্ট করে দিয়েছি। আমার হচ্ছে রুটি আর চিকেন কষা, আর অরিন্দমের রুটি আর ওটা কি ডিম তড়কা। না না, প্লেন তড়কা। ওটা প্লেন, আচ্ছা। টেস্ট ভালো মোটামুটি, খাবার দাবার টেস্ট ঠিক আছে, মানে একটু হোমলি খাবার দাবার। তবে বাকি ফিডব্যাকটা কালকে আমি দেবো। আজকে আর আমাদের কোথাও বেরোনোর প্ল্যান নেই, এখন রাত্রিরে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নেবো। কালকে সকালবেলা প্ল্যান আছে মুকুটমণিপুর সাইট সিইং করার। আর বেসিক্যালি এখানে একটা ড্যাম রয়েছে মুকুটমণিপুরে, যেটা মোস্ট প্রবলি কংসাবতী নদীর ওপরে ড্যামটা তৈরি, তো সেখানে যাব।
আর দেখি কি আছে সেগুলো দেখবো কাল সকালে। তো কাল সকালেই সেগুলো বলবো, আর দেখতে থাকবেন। আর আমরা কোথায় কোথায় যাচ্ছি, কী করছি, সেগুলো সব আপনাদের দেখাতে থাকবো। আর সঙ্গে থাকবেন। শুভরাত্রি।